জীবনে খারাপ সময়গুলো আসা উচিত। আমি মনে করি অবশ্যই একবার হলেও সবার জীবনে খারাপ সময় আসা উচিত। নিজের ভুলগুলোকে বোঝা যায়, নিজের কোথায় ভুল ছিল, কি করলে ঠিক কাজটা হতো, সেই জিনিসটাও উপলব্ধি করা যায়। আসলে সব সময় খারাপ সময়টা আসা বোধ হয় এতটাও খারাপ না। জীবনে কত মানুষ হারালাম, কত সম্পর্ক নষ্ট হয়ে গেল, কত বন্ধু জীবন থেকে দূরে সরে গেল, তার হিসেবটা রাখা এখন ছেড়েই দিয়েছি। এখন শুধু একটা নীরব হাসি মুখ নিয়েই সামনের দিকে এগিয়ে যাই। কারণ এখন আমি খুব ভালো করেই বুঝে গিয়েছি যে এই পৃথিবীতে হারানো জিনিসটা খুবই সাধারণ নিয়ম। আর এই সহজ সত্যটাকে যদি আপনি খুব সহজভাবেই নিতে পারেন, তাহলেই জীবন সুন্দর, সবকিছু স্বাভাবিক মনে হবে। এই ধরেন, আজ যে সবসময় আপনার পাশে আছে, সাথে আছে, সঙ্গ দিচ্ছে, কাল হয়তো সে আপনার অপরিচিত হয়ে যেতে পারে। তাই হারানোর ভয় না পেয়ে যা আছে, যতটুকু আছে ওইটা নিয়েই খুশি থাকুন। আজ ঘুম ভেঙেছিল খুব সকালে। আজকে ছিল ছেলের পরীক্ষা, তার সাথে আমার ছোট ভাইয়েরও পরীক্ষা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আর আমি নাস্তার জন্য কোনো ঝামেলা করিনি। আপনারা তো কি করেছি প্রথমে দেখতেই পেলেন। তো আমি আগে সকালে টুকটাক কাজ একটু সেরে দেন সকাল সকালই রান্নাটা শেষ করে দিয়েছি। আর এই তো এখানে আমার রান্না শেষ হতে হতেই আমার বাবু উঠে গিয়েছে, তো ও হচ্ছে খেলছিল। তো তার পাশে আমি ভাবলাম যে রান্না যেহেতু শেষ, টুকটাক বাকি কাজগুলো করে ফেলা যাক। কারণ আজকে কয়েকদিন ধরেই আমি টেবিল রানারগুলো চেঞ্জ করতে চাচ্ছিলাম, টেবিল ক্লথটা উঠাতে চাচ্ছিলাম। তবে করি করি করে একদমই হচ্ছে না, মানে একটা কাজ করলে আরেকটা কাজ হতে চায় না। রান্না বান্না এগুলো করতে করতে প্রায় সময় চলে যায়, তো এক্সট্রা এই কাজগুলো আর করতে পারছিলাম না। আর বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল আমি এই টেবিল ক্লথটা বিছিয়েছি, উঠানোই হচ্ছিল না, বেশ ময়লাও হয়ে গিয়েছিল। তো আজকে এটাকে সুন্দর করে ক্লিন করেছি, টেবিল থেকে যা যা ছিল সব কিছু আমি নামিয়ে নিয়েছি। আমার ডাইনিং স্পেসটা একদমই হচ্ছে সামনের সাইডে, তো সেই জন্য জানালা দিয়ে প্রচুর ধুলো আসে। রাস্তার সামনে বাসা, সেই জন্য প্রচুর ধুলো আসে, রোদও আসে প্রচুর। তো আমি যতই মুছি না কেন আবার সেই একই রকম ধুলো পড়ে যায়। তো ধুলো পড়লে কি হবে, এই মোছামুছি তো করতেই হবে। আর যেদিনে আমি সব কিছু ক্লিন করি ওই দিনে আমার হচ্ছে মানে ঠান্ডা লেগে যায়, মানে আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে। আমি যেদিনই ধুলোবালির কাজ করি সেদিনই আমার নাক বন্ধ হয়ে আসে, মাথা ব্যথা উঠে যায়। তো তারপরেও এই কাজগুলো করেছি। ঘর গুছাতে না আমার কাছে ভালো লাগে, তবে সব সময় গুছিয়ে উঠতে পারি না, যেহেতু ছোট ছোট বাবু আছে। তো ওদের জন্য না আসলে ওইরকম ভাবে যতই আমি টিপটপ করে রাখতে চাই না কেন পারি না, তারপরও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। দিন দুপুরের খাওয়া দাওয়া করলাম, আর একটু আম ভর্তা বানিয়েছিলাম, সেটাও খেলাম। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।